নমস্কার বন্ধুরা, আজ আমাদের গল্প হলো আওয়ার রান অ্যাওয়ে কাইট, যেটা লুসি মন্টগোমারির লেখা। এই গল্পটির লাইন বাই লাইন বাংলা মানে বোঝার আগে আমরা লেখিকা সম্বন্ধে একটু জেনে নিই। লুসি মন্টগোমারি জন্ম হচ্ছে 1874, মৃত্যু হচ্ছে 1942। 1874 সালে জন্মগ্রহণ করেন এবং 1942 সালে তার মৃত্যু হয়। ওয়াজ আ কানাডিয়ান অথর, তিনি একজন কানাডার লেখিকা ছিলেন। বেস্ট নোন ফর আ সিরিজ অফ নোভেল, উপন্যাসমালা জন্য বিং উইথ, যেটা শুরু হয়েছিল অ্যান অফ গ্রিন গ্যাবেলস নামে যে উপন্যাস, সেই উপন্যাসের পর থেকে লেখার মাধ্যম দিয়ে। সি রোট নিউমেরাস নোভেলস, তিনি অগণিত উপন্যাস লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন। She was made an officer of the Order of the British Empire in 1935. তিনি অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার এই পদে 1935 খ্রিস্টাব্দে অধিষ্ঠিত হন। এরপর আমরা কবিতার বিষয়বস্তু সম্বন্ধে জানছি। দিস ইজ এ শর্ট স্টোরি, এটা হলো একটা ছোট্ট গল্প। ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, এটা একটা ভাই বোনের নিয়ে লেখা গল্পটা। লিভিং অন অ্যান আইল্যান্ড, আইসোলেটেড আইল্যান্ড, যারা একটা নিরবিচ্ছিন্ন, আইসোলেটেড বলতে একবারে সেপারেটেড, হ্যাঁ, একদম বা লোনসাম, একাকী বা নিরবিচ্ছিন্ন একটা দ্বীপে তারা থাকতো। উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস, যিনি এক ঘটনাক্রমের মধ্য দিয়ে গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস, তাদের বহুদিন ধরে তাদের দূরে থাকা যে আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের সাথে তাদের মিল হয়। ইট ইজ আ টাচিং টেল, এটা হচ্ছে একটা স্পর্শকাতর গল্প। দ্যাট আন্ডারলাইন্স, যেটা বিশেষ করে চিহ্নিত করছে বা বিশেষ করে বলছে দ্য ভ্যালিউ অফ রিলেশনশিপ, সম্পর্কের যে গুরুত্ব, সেই সম্পর্কের গুরুত্বটা এটা বিশেষ করে আমাদেরকে। এরপর আমরা মূল গল্পে যাচ্ছি। অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে, আমাদের সাথে খেলার মতো কেউই ছিল না। অন দ্য বিগ হাম মুন, বা লেখক বলতে চাইছেন যে দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাম মুনে আমাদের সাথে খেলা করার মতো কেউই ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার, আমাদের দুজনাকার মধ্যে যথেষ্ট সদ্ভাব বজায় রাখতে হতো। অ্যান্ড উই ডিড, এবং আমরা সেটাই করেছিলাম। তার মানে এর মাধ্যম দিয়ে বলতে চাইছেন লেখক এবং তিনি যার সাথে খেলতেন, হ্যাঁ, তাদের সাথে কখনো তিনি ঝগড়া করতেন না, যথেষ্ট সদ্ভাব বজায় রাখতেন। উই লিভ অন দ্য বিগ হাম মুন আইল্যান্ড, আমরা বিগ হাম মুন দ্বীপে থাকি। উই আর, আমরা হলাম ফাদার, অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই, বাবা, ক্লাউডি, আমি, অ্যান্ড আন্ট এস্থার, পিসি এস্থার, অ্যান্ড মিমি অ্যান্ড ডিক আর মিমি। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লাউডি অ্যান্ড আই, আমি আর বাবা আর ক্লাউডি আমরা থাকতেই অভ্যস্ত। তিনি বলতে চাইছেন যে বাবা, ক্লাউডি আর লেখক, তারা তিনজনে মিলেই এখন বর্তমানে থাকতে অভ্যস্ত। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ কাইট, এটা ওই ঘুড়ির কারণেই। দ্যাট দেয়ার আর মোর অফ আস, যে আমাদের আরও অনেক আত্মীয় স্বজন হয়েছিল বা আমাদের মধ্যে অনেকে এসেছিল। দিস ইজ হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ অ্যাবাউট, আর আমি এ ব্যাপারেই তোমাদের সাথে বলতে চাইছি, বা এ ব্যাপারে তোমাদের সাথে আলোচনা করতে চাইছি, বা এ কথাটাই তোমাদেরকে আমি বলতে চাইছি। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাম মুন লাইট হাউস, বাবা হলেন বিগ হাম মুন যে লাইট হাউস, সেই লাইট হাউসের কিপার, অর্থাৎ তত্ত্বাবধায়ক। ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাম মুন লাইট হাউস, বাবা হলেন বিগ হাম মুন লাইট হাউসের রক্ষক। এখানে বিগ হাম মুন লাইট হাউস যে দ্বীপের কথা বলা হচ্ছে, এই দ্বীপেতে যে বিগ হাম মুন যে দ্বীপ, সেই দ্বীপের যে লাইট হাউস বা বাতিঘর, সেই বাতিঘরের যে ন্যারেটরের বাবা একজন তত্ত্বাবধায়ক ছিলেন। আই অ্যাম 11 years old, আমার বয়স 11, অ্যান্ড ক্লাউডি ইজ 12, ক্লাউডির বয়স হচ্ছে 12। ইন উইন্টার, শীতকালে বা শীতের সময়। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দর বরফে মজে যায়। এখানে হারবার কথার অর্থ হচ্ছে বন্দর,
অর্থাৎ যেখানে জাহাজ এসে থামে বা মালপত্র লোড আনলোড করে সেই স্থানকে বলা হয় হারবার। উই অল মুভ ওভার টু দ্য মেনল্যান্ড, আমরা সবাই মিলে মূল ভূখণ্ডের দিকে রওনা দিতাম। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যেইমাত্র বসন্তকাল নেমে আসতো, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড, আবার আমরা আমাদের সেই প্রিয় দ্বীপেতে পাড়ি দিতাম বা প্রিয় দ্বীপের উদ্দেশ্যে আবার পাড়ি দিতাম বসন্ত এলেই। মানে যখন শীতকালে পোতাশ্রয়টা বা বন্দর মজে যেত, তখন আর তো কোনো কাজকর্ম ছিল না, জাহাজ চলাচল হতো না, তাদের ট্রান্সপোর্টেশনে হতো না, মানে এই দ্বীপ থেকে অন্য জায়গাও যেতে পারতো না। সেই জন্যে তারা মূল ভূখণ্ডে চলে যেত, যাতে যোগাযোগ ব্যবস্থাটা বা তাদের রোজগার জীবনযাত্রাটা বা লিভলিহুড সেটা বজায় থাকে। আবার যখন বসন্তকাল আসতো, যখন বরফ গলে যেত, তখন আবার তারা নিজেদের পুরনো দ্বীপেই ফিরে আসতেন। দ্য ফানি পার্ট ইউজ টু বি, যে মজার ঘটনাটা ঘটতো যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা আমাদের সবসময় করুণা করতো। পিটি কথার অর্থ হচ্ছে সিম্প্যাথি দেখানো, এখানে তাদেরকে করুণা করতো, দয়া করতো। হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় হতো, মানে লেখক যখন বা ন্যারেটররা যখন মেনল্যান্ড থেকে আবার ওই তাদের আইল্যান্ডে আসতেন, ঠিক তখন সেই মেনল্যান্ডের ছেলেমেয়েরা তাদের প্রতি খুব দয়া দেখাতো। দে সেড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা সেই দ্বীপে গিয়ে আবার একা হয়ে যাব। উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের সাথে আর কোনো ছেলে মেয়ে ছিল না। অফকোর্স, অবশ্যই, ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ দ্য মোস্ট, অফকোর্স অবশ্যই বা নিশ্চয়ই, ক্লাউডি অ্যান্ড আই উড হ্যাভ লাইক টু হ্যাভ সামওয়ান, লাইক টু হ্যাভ সামওয়ান, আমি ক্লাউডি সবসময় চাইতাম আমাদের কেউ একজন থাকুক, টু প্লে উইথ আস, যে আমাদের সাথে খেলবে। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস বা জলদস্যু গুহায় দৌড়ানো খুবই কষ্টের কাজ বা কঠিন কাজ। এখানে পাইরেট কেভস বলতে এটা একটা খেলার নাম। অ্যান্ড থিংস লাইক দ্যাট বা এইরকম খেলাগুলো উইথ অনলি দুজনের মধ্যে, মানে লেখক ন্যারেটর বলতে চাইছেন যে দুজন এইরকম ওই পাইরেট কেভস বা এই জাতীয় খেলা দুজনের মধ্যে খেলাটা খুব কঠিন ব্যাপার। বাট উই ইউজ টু কোয়ার্ল আ গুড ডিল উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, বাট কিন্তু উই ইউজ টু কোয়ার্ল, আমরা ঝগড়া করতাম, এখানে ঝগড়া করতে অভ্যস্ত ছিলাম। এ গুড ডিল, যথেষ্ট পরিমাণে বা আমরা প্রচুর ঝগড়া করতাম, হ্যাঁ, উইথ দ্য মেনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার, শীতে মূল ভূখণ্ডে ছেলে মেয়েদের সঙ্গে। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, তাই হয়তো এটা ভালোই হয়েছিল যে দেয়ার ওয়ার নান অফ দেম অন দ্য বিগ হামমুন, তাদের মধ্যে কেউ বিগ হামমুনে ছিল না। কারণ এখানে ন্যারেটর বলতে চাইছেন যে এটাকে বেশ ভালোই হয়েছিল যে তাদের মধ্যে কেউ মেনল্যান্ডে ছিল না, আইল্যান্ডে থাকতো না, কারণ তাহলে তো তারা খেলার সাথী পেত না, ঝগড়া করে এলে তাদের সাথে খেলার সাথী পেত না, সেই কারণেই বলতে চাইছেন। ক্লাউডি অ্যান্ড আই নেভার কোয়ার্ল্ড, কিন্তু ক্লাউডি আর আমি কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করিনি। টু বি শিওর, নিশ্চিতভাবেই, ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস, আমরা ছাড়া বাবার আর কোনো সম্পর্কই ছিল না, বা সম্পর্ক বলতে এখানে আত্মীয় স্বজন। এখন ন্যারেটর বলতে চাইছেন নিশ্চিতভাবেই তারা ছাড়া, মানে ন্যারেটর আর ক্লাউডি ছাড়া বাবার আর কেউই কোনো সম্পর্ক বা কোনো আত্মীয় স্বজন ছিল না। দিস ইউজ টু পাজেল্ড ক্লাউডি অ্যান্ড মি, এই ব্যাপারটা বলতে যে আর কোনো রিলেটিভ না থাকা, এই বা নেবার না থাকা, যে এই ব্যাপারটা বা আমাদেরকে বেশ বিভ্রান্ত করতো। এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডের সবারই প্রত্যেকেরই সম্পর্ক রয়েছে বা আত্মীয় স্বজন রয়েছে। হোয়াই হ্যাডেন্ট উই, তাহলে আমাদের কেন ছিল না? ওয়াজ ইট বিকজ, এর কারণ কি এটাই, উই লিভ অন অ্যান আইল্যান্ড, আমরা একটা দ্বীপে থাকি বলে? তাই লেখক এখানে ন্যারেটর বলতে চাইছেন যে দ্বীপে থাকি বলে কি আমাদের কোনো রিলেটিভ নেই? উই থট ইট উড বি সো জলি, এখানে জলি বলতে এনজয়মেন্ট বা ফানি, আমরা ভাবতাম যে আমাদের খুব মজা হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি কাকা থাকতো, অ্যান্ড কাকিমা অ্যান্ড সাম কাজিনস, কোনো খুড়তুতো ভাই বোন, এমনিতে খুড়তুতো বা জেঠতুতো ভাই বোন, পিসি মাসির ছেলে মেয়ে, তাদেরকে কাজিন বলা হয়। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট,
এ ব্যাপারে আমরা একবার বাবাকে বলেছিলাম, বাট হি লুকড সো সরফুল, বাবাকে এতটাই বিষণ্ণ দেখিয়েছিল বা এতটাই দুঃখী দেখাচ্ছিল যে উই উইশ উই হ্যাডন্ট, যে আমাদের এটা বলা উচিত নয় বা উচিত হয়নি আমাদের এটা বলা, বা বাবাকে শুধানোটা আমাদের উচিত হয়নি। হি সেড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এটা তারই দোষ। ক্লৌডি অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, আমি আর ক্লৌডি কিন্তু বুঝতেই পারিনি হোয়াট হি মিন্ট, তিনি এই কথার মধ্য দিয়ে কি বলতে চেয়েছেন। মানে ন্যারেটারের বাবা যে বলেছিলেন যে এটা তারই দোষ, এই কথার মধ্য দিয়ে ক্লৌডি বা ন্যারেটার কোনোভাবেই বুঝতে পারেনি যে তিনি এই কথার মধ্য দিয়ে তিনি কি বোঝাতে চাইছেন বা কি মিন করতে চাইছেন।